এগুলা সব আপনার মেটাল দিয়ে তৈরি করা। আস্তায় মাস্তায় ব্যবহার করতে পারবেন, কিছু হইব না। আজকে আমি আপনাদের ইনফ্রারেড কুকার দেখাবো। অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই ইনফ্রারেড একটু ভালো মানের একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেখান, যে আপনার দাম শুনলে যে মনে শান্তি লাগে, খুশি লাগে, যে এই জিনিসটা একটা কিনে আগ্রহ জাগে। তো এগুলা চুলা যদি ব্যবহার করেন 4-5 জন ফ্যামিলিতে মাসে 600 কিংবা 550-500 টাকার মতো খরচ হয়। আর নতুন করে এই চুলাটা আমি দেখাইতেছি, এটা হলো প্রেস্টিজ গোল্ড, প্রেস্টিজের। এটা ইনভার্টার টেকনোলজি। অনেকে আবার জিগাইবেন যে ভাই ইনভার্টার এটা কি? ইনভার্টার কি? ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। বৈদ্যুতিক যে ডিভাইসগুলো আছে এগুলাতে কারেন্ট খরচ কমানোর জন্য যে টেকনোলজি প্রযুক্তি আবিষ্কার করছে, এটারে বলা হয় আপনার ইনভার্টার টেকনোলজি। আর এইখানে যে চুলা আপনারা আমি দেখাইতেছি, এটা একদম নতুন চুলা। দেখেন এগুলা সব আপনার মেটাল দিয়ে তৈরি করা। আস্তায় মাস্তায় ব্যবহার করতে পারবেন, কিছু হইব না। খুবই শক্তিশালী করছে এটা। প্রত্যেকটা পায়ের নিচে রাবার দেওয়া আছে, নড়াচড়াও করবে না। আর এগুলো প্রত্যেকটারই ওয়াট থাকবে আপনার 2200 ওয়াট। 5টা কালারের চুলা আমি আপনাদের আজকে দেখাবো। তবে চুলা সম্পর্কে কিছুটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিই, কোন হাঁড়ি ব্যবহার করা লাগে, কোন হাঁড়ি ব্যবহার না করলে উত্তম। একটু দেখেন কিভাবে এটা ইউজ করবেন। অনে চাপ দিলেন, অন লেখাইলো, ফাংশনে চাপ দিলেন, চালু হইলো। এটা শুরু হইলো আপনার 1600 ওয়াট থেকে। এটা দিয়ে মাইনাস, এটা দিয়ে আপনার প্লাস, বাড়াইবেন কমাইবেন। এটা দিয়ে টাইমে সেট করার জন্য টাইমে চাপ দিবেন প্লাসে 2 মিনিট পর বন্ধ হয়ে যাবে। এখানে চাপ দিবেন, টাইম বাড়তেই থাকবো। আর এটা হলো লক, লকে চাপ দিবেন, একটা শব্দ দিব, লক হয়ে যাবে। দেখেন এখন আর কোনো কিছুতে কাজ হয় না। আবার আনলক করলে এই জায়গায় চাপ দিবেন, আনলক হয়ে গেল। এখন দেখেন এই যে যেই জায়গাটা আছে এটা আপনার লাল হয়ে গেছে, মানে এখানে যে কোনো হাঁড়ি আপনি বসাইতে পারবেন। অনেকেই দেখবেন এই লাল অবস্থায় এখানে পানি, আপনার বরফ, এগুলা ছাইরা ওয়াটারপ্রুফ বুঝাইতেছে। আমি যে জিনিস বিক্রি করবো আপনাতে, আমি একদম 100% সত্য কথা জিনিস বলে বিক্রি করবো, যাতে আপনার কষ্টের টাকার জিনিস যাতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন। পানি মানি বরফ মরফ দিয়া যদি ব্যবহার করেন বেশি দিন চুলা টিকবো না। কিভাবে ব্যবহার করলে উত্তম হইব দেখেন। আপনি এইখানে সমান হাঁড়ি ব্যবহার করবেন, সমান, গোল হাঁড়ি না। অনেকে যে ভাই এটা তো সবারই ব্যবহার করা যায়, গোলটা যদি দেন, যেটা আমরা গ্যাসে ব্যবহার করি, একটা জায়গায় যদি রাখেন দেখবেন তলাটা এতটুক খাড়া, এদিক দিয়ে আপনার এই যে এতটুক দেখেন, চতুর্পাশ দিয়ে আপনার হিট বাড়ে যাব, সময়ও বেশি লাগবে, কারেন্ট খরচও বেশি হইব। এতে করে আপনার ভোগান্তিতে পড়বেন। আর এইখানে যদি আপনি সমান হাঁড়ি ব্যবহার করেন, হিটটা শুধু হাঁড়িতে লাগবে, সময় কম লাগবে, দ্রুত রান্নাবান্না হয়ে যাব। আর এইখানে অবশ্যই মনে রাখবেন, দস্তা ডালাই যেগুলো তলায় গুটলি থাকে, এগুলো কখনো ব্যবহার করবেন না। আর যেটা বললাম যে পানি টানি যদি এখানে পড়ে, দেখেন আপনি এখানে একটা ফ্রাই প্যান দিয়া ডিম ভাজতেছেন, মাছ ভাজতেছেন, এখানে চতুর্পাশে ছিটামিটা গেল, কোনো ব্যাপারই না। আমি বলি যে হাঁড়ির তলায় যে থাকে না, অনেক সময় মা বোনেরা আপনার হাঁড়ি দিয়ে আপনার শাক দোন, সবজি দোন, হাঁড়ির তলা মুইসা তারপরে এখানে বসাইবেন। এখন যদি বলেন যে ভাই চুলা ভাতের মার তেল জল এগুলো পরবই, হ্যাঁ, যদি পরে চুলা বন্ধ করবেন, মুছবেন, তারপরে হাঁড়ি বসাইবেন। যদি আপনার টাকার মায়া থাকে, আমি যেইভাবে বলতেছি যে বিক্রি করার জন্য বললে তো হাজার মিশা কথা অনেক দোকানদারে কয়ে দেয়, আমি ওগুলি বলে দিতে পারি, কিন্তু আমার এখানে কোনো চিটিং মিটিং নেই। একদম ডাইরেক্ট যা আছে সলিড কথা কম, বুঝা জিনিস আমার থেকে কিনবেন, কারণ সবার কষ্টের টাকা। ক্লিয়ার কাট কইরা কোনো ফাঁক ফোকর যেতে না থাকে, আপনার সাথে যেন আমার কোনো গ্যাপ তৈরি না হয়, এরকমভাবে জিনিস বুঝাই দেবো। এইবার ফলো করেন। এই যে কয়েলটা, এই চুলার আরেকটা টেকনিক হলো অনেক বছর ব্যবহার করার জন্য, সেটা হলো যখন আপনি বন্ধ করবেন, খেয়াল করেন এই যে কয়েলটা দেখেন বন্ধ করলাম, বন্ধ হয়ে গেছে, কিন্তু সিস্টেমে এখানে কি বলতেছে হট, এই জায়গাটা গরম, এই জায়গাটা অনেক গরম। দেখেন আপনার এই তলায় একটু খেয়াল করেন, দেখেন এই যে এখানে ফ্যান চলতেছে। আমি কিন্তু চুলা বন্ধ করছি, ফ্যানটা কেন চলতেছে, এই ফ্যানটা কি করতেছে, এই ফ্যানটা এইখান দিয়ে হাওয়া টানতেছে, তাই না? আপনার এই যে এইখান দিয়া, আপনার এই যে এইখান দিয়া হাওয়া বাইর করতেছে, মানে কয়েলটারে আপনার ঠান্ডা করতেছে, মাদারবোর্ডটারে আপনার ঠান্ডা করতেছে। মাদারবোর্ড কয়েল ঠান্ডা কইরা ফ্যানটা নিজে বন্ধ হয়ে যাব, এই হট লেখাটা চলে যাব, তাহলে আপনার চুলা অনেক বছর যাইব। আবার এই জিনিসগুলা খেয়াল করেন, এটাতে ওজন কতটুকু দেওয়া যায় একটু খেয়াল করেন। দেখেন বুঝা জিনিস কিনবেন, আমি চালায় হাতে কলমে দইটা দেখায় বুঝাই। এই যে কয়েলটা, এখানে কয়েলের বাইরে কিন্তু আপনার প্রায় 2 ইঞ্চির মতো জায়গা আছে খালি, মানে এর মধ্যে আপনার হাঁড়ি বসাইতে হইব। অনেকে তো এটাতে দাঁড়ায় দেখায় দেয়, বা এই যে দেখেন তলায় দেখেন এগুলো আপনার মেটাল দিয়া করা, এটাতে দাঁড়ায় দেখায় দেওয়া যাইব। তার মানে এই না যে আপনি একটা মানুষ দাঁড়াইলে 60 কেজি এনে রানতে পারবেন। অনেকে তো এটা বেচার লিগা ভাই 120 কেজি রানতে পারবেন। আরে সর্বনাশী, কয়েলটা দেখেন না, এই যে কতটুক সাইজের কয়েলটা, কয়েলের পরে কতটুকু আপনি বাড়তি রানতে পারবেন, এটাও ইঞ্জিনিয়ার দেখা দিচ্ছে, রিং দিয়ে দিছে। এখন যদি এখানে 20 কেজির হাঁড়ি বহান, এই চুলা, এই 3 চুলা মিলায় একটা হাঁড়ি বহাইতে হইব, ডেক বলি এটা আমরা,
তো ওইটা কি এখানে বসাইতে পারবেন কোনোভাবেই পসিবল না। এটা একটা ফ্যামিলির জন্য একদম আপনি এটা দইরা বাইন্দা কিনবেন, এটা হলো 5 থেকে 7 কেজি রান্না করতে পারবেন, এর বেশি হবে না। চুলাও ভাঙবো না, কিন্তু কাঁচা সিদ্ধ থেকে যাব। আপনার ওই 20 কেজি 100 কেজি রান্নার চুলার ক্যাটাগরি এরকম না। জিনিস কেনার আগে ভালো করে বুঝবেন, কি বলতেছি বুঝা তারপরে কিনবেন। অনেকে আছে যে আমরা যা কই তাই বিশ্বাস করে, এরকম অনেক সরল সোজা লোক আছে, কিন্তু কিছু দোকানদার ভালো আছে, কিছু খারাপ আছে। যে এটা 20 কেজি রান্নার জন্য কেউ কোনো সুস্থ মাতার মানুষ এটা কিনবে, এটা একটা ফ্যামিলির জন্য। 20 কেজি চাউল একটা রান্না করলে তো এটার পাতিল হইবে এত বড়, পানি টানি সহ করে, সর্বনাশ। এটা কি এই চুলাতে হইব নাকি? অ্যাকোরেট 5 থেকে 7 কেজি পর্যন্ত রান্না বান্না করতে পারবেন। বিদ্যুৎ খরচ যে ইনভার্টার আছে, অনেকে ভাই 150-200 টাকা 250 টাকায় সারা মাস যাইব গা। এইবার খেয়াল করে আপনি শোনেন, এই চুলাটা দিয়ে আপনি সারা মাস টাইম দেখাইবেন। ধরেন আপনি একটা সিলিন্ডার দিয়ে, আপনার 4 জন ফ্যামিলি মেম্বার, একটা সিলিন্ডার দিয়ে আপনি সারা মাস টাইম দেখাইবেন, একটা সিলিন্ডারই আপনার খরচ হইব কত? 1600 টাকা। তাইলে এই চুলা দিয়ে কেমনে আপনি 200-250 টাকা দিয়ে রান্না করে খাইবেন? একটু দিমাগ দিয়ে চিন্তা করেন। আপনার এভরিডে প্রতিদিন রান্নাবান্না তো সংসারে কোনো দিন বন্ধ থাকে না যে 2-3 দিন না খায় থাকলাম, এরকম হইলো নাকি? প্রতিদিনই রান্নাবান্না চলে। তো প্রতিদিন যদি এই জিনিসটা আপনি ব্যবহার করেন, কেমনে আপনার সংসারে 200-250 টাকায় রান্নাবান্না পসিবল হবে? এটা জীবন। মুখের চামড়ার মুখ দিয়ে অনেকে অনেক কিছু বলে, যে এগুলো তো অনেকে 5 বছরের গ্যারান্টিও দিয়ে লাই, যে পাল্টায় নতুন দেবো। গ্যারান্টির অর্থ হলো পাল্টায় নতুন দেওয়া। এগুলি বলার কোনো দামই নেই। আসল যেই ঘটনা জিনিস যদি একটু খেয়াল করে বুঝে আপনারা কিনেন, তাইলে কোনো দিনই কারোর সাথে বাঁচবো না, এবং জিনিস 100% অ্যাকুরেটও পাইবেন। আপনি 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন, বন্ধ না করেন, তাহলে 1 ইউনিট খরচ হইব। আপনার ইউনিট কত? মফস্বল টাউনগুলোতে 6 টাকা 7 টাকা, ঢাকা শহরে আপনি 10 টাকা। 10 টাকাই ধরেন না ভাই। সারাদিনে যদি 2 ঘন্টা ব্যবহার করেন, তাহলে আপনার 20 টাকা, মাসে আপনার 600 টাকা। 5 থেকে 600 টাকা আইব, 5 থেকে 600 টাকা। কারণ ভাত বসাইবেন, ভাতের বলক আইব, চুলা আপনার কমাই দিবেন। তরকারি বসাইবেন, তরকারি বলক আসবো, চুলা আপনার কমাই দিবেন। এবার এই যে 5 থেকে 600 টাকা আপনার 4 থেকে 5 জন ফ্যামিলি মেম্বারের জন্য। এখন যদি ফ্যামিলি মেম্বার আপনার 8-10 জন হয়ে যায়, সেই থেকে 800 থেকে 1200-1400 পর্যন্ত আপনার খরচ হইতে পারে। কিন্তু ওই যে যেগুলা বিক্রির জন্য 200-250 কারেন্ট বিল আইব, এগুলো জীবন আইব না। খালি ওই যে মোহের মধুর কথা শুনে নেবেন, পরে দেখবেন যে কথা কাজে কোনো ঠিকই নাই। এখন আপনারা আমি এটার গ্যারান্টি ও ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। আমি সবসময় বইলা থাকি, মাল কেনার আগে বক্সে কি লেখা আছে এগুলা দেখবেন। এই যে এগুলা কইব যে ভাই 5 বছর 7 বছর 8 বছর, আপনার মুহের কথা। আজকে কইব, কালকে 1 মাস পরে ভুলে যাইব। 1 ইয়ার্স ওয়ারেন্টি এই জায়গায় লেখা দিছে কোম্পানি আপনারা কি দিব? এখন দেখেন যে কোম্পানি যে বানাইছে, বলছে 1 বছরের ওয়ারেন্টি, আর দোকানদার যদি কয় 5 বছরের গ্যারান্টি, হইলো যে বানাইছে কি কইতেছে 1 বছরের ওয়ারেন্টি। এখন 1 বছরের ওয়ারেন্টিটায় আপনি এখানে কি কি পাইবেন একটু খেয়াল করেন। যেমন আপনার কয়েল, মাদারবোর্ড যদি জ্বলা যায়, বিনা টাকায় 1 বছর পর্যন্ত পাইবেন, বিনা টাকায়। তবে ফিজিক্যাল ড্যামেজ যে আপনি ভাঙ্গা লইলেন, ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কোম্পানি দেয় না। এছাড়া 1 বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে আপনি পাইবেন। এখন আমি আপনাদের এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এইখানে 5টা কালার আছে। এইটার বর্তমান দাম যেইটাই নেন, ওয়াট এগুলার প্রত্যেকটার 2200, বর্তমান দাম হলো আপনার 6500। তবে অবশ্যই আমার কাছে ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্টটা দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র 4000 টাকা। যেহেতু এখন রমজান মাস চলতেছে, রমজানের জন্য অনেকে বলবেন যে ভাই রমজানের জন্য কি দিবেন, সব জায়গায় তো দাম বাড়ায়, আপনি কি দিবেন? আপনার ভিডিওগুলো আমরা সবসময় দেখি, ভাল লাগে, ভালোভাবে বুঝাই দেন, তো আপনার থেকে কি পামু? আমি রমজানের জন্য এটাতে আমি প্রফিট কম করবো, একবারে কম করবো। আমার না করলেই নয়, যেটা ওইটা দেওয়ালে পিঠটা ঠেকাই আপনার একটা দাম দেবো মাত্র 3500 রমজানের জন্য। যেইটা নেন এই স্টিলের চুলা যেই কোনো জায়গায় দেখবেন 4000 4500 টাকার নিচে আপনারা দিবই না। তবে এইখানে এই অফারটা থাকবে হলো আপনার 7 দিনের জন্য। মানে কোম্পানি থেকে আমরা যেটা পাই 7 দিনের এই দামাকা অফারে যেইটাই নেবেন আপনার দাম থাকবে মাত্র 3500 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন, ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া যার থেকে মাল নেন দোকানপাট দেখে তারপরে বুকিং দিবেন। আমাদের কিছু বুকিং দিয়ে দিন, আমরা আপনার বাসায় মাল পাঠিয়ে দেবেন। আপনার বাসায় মাল যাইব, মাল খুইলা চেক করে দেখা বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকেও আইসা দেখে নিয়ে যেতে পারবেন।